তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সৌরভ গাঙ্গুলির জীবন সম্পর্কে জানানোর চেষ্টা করব, যার অবদানে ভারতীয় ক্রিকেট টিমের ইতিহাস বদলে গিয়েছে। তিনি ছিলেন ভারতের সবথেকে আক্রমণাত্মক অধিনায়ক। তার অধিনায়কত্বে অনেক ইয়ংস্টারের জীবন বদলে দিয়েছে। তিনি ভারতীয় ক্রিকেটের জন্য কত বড় অবদান রেখেছে সেটাই আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো সৌরভ গাঙ্গুলির আসল নাম হলো সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার জন্ম হয় 8 জুন 1975 সালে কলকাতার বেহালায়, এবং তার বাবার নাম হলো চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় আর তার মায়ের নাম হলো নিরূপা গঙ্গোপাধ্যায়, এবং তার উচ্চতা হলো 5 ফুট 10 ইঞ্চি। সৌরভ তার দাদার সাহায্যে ক্রিকেট জগতে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার দাদাগিরির জন্য ভারতের মানুষ তাকে ভালোবেসে দাদা নামে পরিচয় দেন। তিনি মূলত একজন বাঁহাতি ব্যাটসম্যান এবং মিডিয়াম পেস বোলার হিসেবে ভূমিকা রেখেছে। এছাড়া সৌরভের বাবা ছিলেন কলকাতার একজন মস্ত বড় ব্যবসায়ী। তিনি কলকাতাতে কার্পেন্টারের ব্যবসা করতেন। সৌরভের বাবার ভালো সামর্থ্য থাকার ফলে সৌরভের ছেলেবেলা আর 10টা বাঙালি ছেলের মতো কাটেনি। ছেলেবেলাটা তার খুব আরামায়েশে কেটেছে। সৌরভ ছেলেবেলায় ফুটবল খেলতে খুবই ভালোবাসতেন, সেই জন্য সে বড় হয়ে ফুটবলার হতে চেয়েছিলেন। কিন্তু তারপরে সৌরভ স্কুলে পড়াকালীন সময়ে স্কুলের ক্রিকেট একাডেমিতে খুদে প্লেয়ার হিসেবে যোগ দেয় এবং তার বাবা সৌরভের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে একটি নামি দামি একাডেমিতে ভর্তি করিয়ে দেয়। এছাড়া সৌরভ স্কুলের পড়াশুনো শেষ করে কলকাতার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং পাশাপাশি তার ক্রিকেট খেলাও চালিয়ে যেতে থাকে। সৌরভ তার ক্রিকেটের উপরে অত্যন্ত পরিশ্রমের ফলে 1979 সালে বাংলার হয়ে ক্রিকেট খেলার সুযোগ পায়। এরপর 1990 এবং 1991-তে এই 2 বছরে রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরমেন্সের ফলে সে সবার নজরে আসা শুরু করে। এরপর টানা 3 বছর ভালো পারফরমেন্স করার ফলে তাকে 1992 সালে 19 বছর বয়সে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হয় এবং তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করে। কিন্তু সেই ম্যাচে সে মোটেই ভালো পারফরমেন্স করতে পারে না। সে মাত্র 3 রানের ভিতরে আউট হয়ে যায়। এর ফলে দ্বিতীয় ম্যাচে তাকে 11 জনের ভিতর থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তৃতীয় ম্যাচে তাকে টিম থেকেই বাদ দিয়ে দেওয়া হয় এবং টিম থেকে বাদ দেওয়ার ফলে সে খুবই ভেঙে পড়ে এবং আবারও ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করে এবং ভারতীয় জাতীয় দলে পাকাপোক্তভাবে জায়গা করার জন্য সে খুবই পরিশ্রম করতে থাকে। সে রানের বন্যা বইয়ে সিলেক্টরদের নজর কাড়ে এবং সৌরভ গাঙ্গুলি আবারও দলে ফেরেন। এরপর 1996 সালে ইংল্যান্ড সফরে দলের সাথে যোগ দেন সৌরভ গাঙ্গুলি। এবার ইংল্যান্ডের সাথে ভারতের 3টি ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু প্রথম ম্যাচে তাকে খেলার সুযোগ দেওয়া হয় না। তারপরে দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয় এবং সেই ম্যাচে সে বুঝতে পেরেছিল এই ম্যাচে যদি সে ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে তাকে ভারতের হয়ে খেলার স্বপ্ন চিরদিনের জন্য বাদ দিতে হতে পারে। কিন্তু সে তার শেষ সুযোগটা কাজে লাগিয়ে সেই ম্যাচে খুবই ভালো পারফরমেন্স দিয়ে 131 রান করে এবং তৃতীয় ম্যাচে সে আবারও 136 রানের মতো করে। এরপর সে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দিয়ে টিমে পাকাপোক্তভাবে জায়গা তৈরি করে নেয়। এরপর তার ভিতরে লিডারশিপের দক্ষতা দেখে 2000 সালে তাকে ভারতীয় দলের অধিনায়ক বানিয়ে দেওয়া হয়। সৌরভ গাঙ্গুলি 2000 থেকে 2005 সাল পর্যন্ত 5 বছর অধিনায়কতা করেছিলেন। তার এই সময়টা ইন্ডিয়া টিমের জন্য গোল্ডেন টাইম নামে পরিচিত। সৌরভ গাঙ্গুলি ভারতের সবথেকে সফলতম টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচিত হন। তার অধিনায়কত্বে ভারত 49টি ম্যাচের মধ্যে 21টি ম্যাচ জয়লাভ করেন এবং 2003 সালে ক্রিকেট বিশ্বকাপে তার অধিনায়কত্বে ভারত ফাইনালে পৌঁছে যায়। সৌরভ গাঙ্গুলি একজন আগ্রাসী মনোভাবপূর্ণ অধিনায়ক ছিলেন। তার অধীনে যে সকল তরুণ ক্রিকেটাররা খেলতেন তাদের কেরিয়ারের উন্নতিকল্পে তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। তার কেরিয়ারের শেষের দিকে ওয়ানডে ক্রিকেটে সে তরুণ ক্রিকেটারদের দলে নেওয়ার খুবই আগ্রহ দেখাতো। সৌরভের ক্যাপ্টেন্সির সময়ে কিছু উল্লেখযোগ্য প্লেয়ারের নাম বাইরে আসে, যেমন হরভজন সিং, জাহির খান, যুবরাজ সিং, আশিস নেহরা, বীরেন্দ্র সেহবাগ। এরা মনে প্রাণে বিশ্বাস করতেন দাদা তাদেরকে টিমের হয়ে লড়াই করা শিখিয়েছেন, কিভাবে বিদেশের মাটিতে গিয়ে লড়াই করে
জিত ছিনিয়ে আনতে হয়। সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বের সময় তরুণ ক্রিকেটারদের ভিতরে বড় পরিবর্তন দেখা যায় এবং সৌরভ গাঙ্গুলী একমাত্র প্লেয়ার যে পরপর 4 ম্যাচ প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন। এছাড়া টেস্ট কিংবা ওডিআই সৌরভ গাঙ্গুলীর ব্যাটিং অ্যাভারেজ কখনো 40% নিচে আসেনি। আর টেস্ট ক্রিকেটে তিনি হলেন ভারতের সবথেকে সফলতম অধিনায়ক, যিনি বিদেশের মাটিতে 28টি ম্যাচের মধ্যে 11টি জয়লাভ করেন এবং 4টি ড্র করেন। এবং সৌরভ গাঙ্গুলীকে 1997 সালে অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। এরপর 2008 সালে 7ই অক্টোবর সৌরভ গাঙ্গুলী মাসের শেষে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে জীবনের সর্বশেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে নেয়। তো বন্ধুরা, তিনি হয়তো 2008 সালে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার অবদানে ভারতীয় ক্রিকেটাররা যে সাফল্য লাভ করা শিখেছে, যে লড়াই করা শিখেছে, ভারত তার মতো অধিনায়ক না পেলে হয়তো আজকে ভারতীয় ক্রিকেটের ইতিহাস অন্যরকম হতে পারত। তো আমার আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন